অনেকভাবে তো মটন বা খাসির মাংস আপনারা রান্না করছেন বা করতে দেখছেন, তো একবার এইভাবে করে দেখুন, ভীষণ সহজ আর খেতে ভীষণ টেস্টি হয়। আর মাংস দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম মটন বা খাসির মাংস নিলাম। একটা বড় পাত্রে নিলাম, ছোট পাত্রে জল নিলাম, বড় পাত্রে মাংসগুলো ঢেলে নিলাম। মাংসগুলো বেছে নেব, দোকান থেকে কেটে আনা তো অনেক ময়লা থাকে, তো ময়লাগুলো ছোট পাত্রে জলের ভিতরে দিয়ে দেবো। মাংসগুলো সব আমার বাছা হয়ে গেছে, ধুইয়ে আর একটা পাত্রে উঠে নিলাম জল থেকে। আপনারা কে কোথার থেকে দেখছেন ভিডিওতে একটা কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ করতে পারি। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা রেডি করে নেব। তো 1 ইঞ্চি আদা ছুলে নিলাম, আর অর্ধেক রসুন ছুলে নিলাম, শিল পরিষ্কার করে দিয়ে দিছি। ওই 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আর ছুলে রাখা রসুন, আদা একটু থেতো করে নিলাম, তারপরে বেটে নিলাম সব কিছু একসঙ্গে। একটা প্লেটে উঠে নিলাম বাটে রাখা মশলা। মাংসের মধ্যে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা অর্ধেক, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, কুচে রাখা একটা পেঁয়াজ আর 2 চামচ সরষের তেল দিয়ে মেখে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি শিলে 1 চামচ ধনে, 1 চামচ জিরা দিয়ে বেটে নেব। তো বাটা হয়ে গেছে, একটা প্লেটে উঠাই নিলাম। গ্যাসের চুলে অন করার সাথে সাথে কারেন্ট চলে গেছে, তো কারেন্ট আসার পরে কড়াই বসাই দিছি আর দিয়ে দিছি কড়াইতে সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিছি 2টো তেজপাতা, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য। তারপরে দিয়ে দিছি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিছি মাখে রাখা মাংস, দিয়ে একটু নাড়ে চাড়ে দিয়ে দিছি বাটা মশলা, আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, তারপরে দিচ্ছি জিরা বাটা, দিয়ে একটু নাড়ে চাড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর লবণ আমি দিই নেই, আপনাদের লাগলে এখানে দিতে পারেন। মাংস থেকেও জল বেরোচ্ছে, আর পাত্রটা দিয়ে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দিছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকনা আগলা করে নিছি, মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংস ভালো মতন কষায় নিছি। তারপরে দিয়ে দিছি গরম জল, আরও 20 মিনিট জাল করে নেব একটা ঢাকনা দিয়ে। ঢাকনা আগলা করে একটু নাড়ে চেড়ে দিয়ে দিছি গরম মশলা বাটা। নামানির 5 মিনিট পরে দেখবেন কি সুন্দর কালার আসছে। আজ